আজকে আমি আছি নিউ দিল্লির শাহিনবাগে। এখানে যারা বসবাস করে প্রত্যেকেই মুসলমান, মানে এটা একটা মুসলিম কলোনি আর কি। তো এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদেরকে আমি দেখাবো। দিল্লিতে আমার মনে হয় পুরো ইন্ডিয়াতেই বেশিরভাগ জায়গাতেই হবে যে সব জায়গায় আপনার মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে মোবাইলে পে করা যায়। আপনি 10 রুপি থেকে শুরু করে এভরিথিং সবকিছুর মধ্যে আপনি মোবাইলে পে করতে পারবেন। আপনি মনে করুন এক গ্লাস শরবত খেলেন 10 রুপি, এটা আপনি মোবাইলে পে করতে পারবেন। আপনি মনে করুন 5,000 টাকার মাংস কিনলেন, এটা আপনি মোবাইলে পে করতে পারবেন। মানে আপনি ইচ্ছে মতো যে কোনো প্রকার প্রাইসের জিনিস কিনলে আপনি মোবাইলে পে করতে পারতেছেন। তো বাংলাদেশে হয়তো বড় বড় শপিং মলগুলোতে থাকতে পারে বিকাশ, নগদ, আদার্স মোবাইল ব্যাংকিং সার্ভিসগুলো, কিন্তু এখানে কিন্তু আপনার একদম ফুটপাথ থেকে শুরু করে সব জায়গায় কিন্তু মোবাইল ব্যাংকিং চলে। এটা খুবই ইন্টারেস্টিং। তো আমার মনে হয় বাংলাদেশে যারা ব্যবসা করে, ক্ষুদ্র ব্যবসায়ী, যে কোনো ব্যবসা, অনেক সময় দেখা যায় যে টাকা ভাঙতির জন্য অনেক সময় মানুষ 10 টাকা শরবত খায় না, টাকা ভাঙতির জন্য মানুষ অনেক সময় জিনিস কিনতে পারে না। এরকম অনেকবার হয়েছে, আমার নিজের সাথে অনেকবার হয়েছে। বাজারে গেলে দেখা যাচ্ছে 1 কেজি আলু কিনলাম মাত্র 30 টাকা, বাট টাকা নেই, বিকাশে টাকা আছে। এখন যদি মোবাইলে ব্যাংকিং এর সেবাটা থাকতো তাহলে কিন্তু আমি বিকাশে পে করে যে কোনো মাল আমি নিতে পারতাম। কিন্তু এটা কিন্তু এখনো বাংলাদেশে কিন্তু মোবাইল ব্যাংকিং সেবা মোটামুটি ভালো, বাট এটা আমরা ইউজ করতে জানতেছি না বা ওইরকম ভাবে প্রচারণা করতে পারতেছি না। মনে হয় হয়তো আমাদের কোথাও না কোথাও ঘাটতি আছে, যার কারণে আমরা করতে পারতেছি না। তো এখানে আমি আপনাদেরকে এখন প্র্যাকটিক্যালি দেখাবো যে যে কোনো প্রোডাক্ট আপনি 10 রুপি অথবা যে কোনো প্রাইসের জিনিস কিনে আপনি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধ করতে পারবেন। লেটস চেক ইট আউট। এই যে দেখুন, এটা একটা মেবি কাবাবের দোকান। এই যে মোবাইলে পে করতে পারবে। তারপরে এই যে দেখুন, সে শরবত বিক্রি করে এখানে। আপনি চাইলে এখানে 10 টাকার শরবত খেয়ে আপনি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পে করতে পারবেন। খুব ইন্টারেস্টিং। যে কোনো জিনিস আপনার যা খাবেন প্রতিটা দোকানে আপনার এরকম মোবাইল ব্যাংকিং সার্ভিস থাকে। এই দেখুন, এটা মেবি একটা মেডিসিনের দোকান, এখানেও আছে, অবশ্যই আছে। পাশাপাশি এ হচ্ছে মাংসের দোকান। আমি মাংসের দোকানটা দেখাই। এই দেখুন, এখানেও কিন্তু আপনি চাইলে মোবাইলে পে করতে পারবেন। ফোনপে, পেটিএম, মোবাইল ব্যাংকিং সার্ভিস কিন্তু অ্যাভেলেবল। তো এই মুরব্বী বললো যে আমারটাও ভিডিও করে দেন, তো তারটাও করে দিলাম। আর এখানে আপনি যাই কিনেন না কেন সবখানে আপনি মোবাইলে পে করতে পারবেন। এই যে এখানে দেখুন, এই যে ফোনপে, এটা খুব ভালো চলে। ঠিক আছে, আপনি 10 টাকার শরবত খেয়ে মোবাইলের মাধ্যমে পে করতে পারবেন আর কি। এই যে আসতেছে দেখুন, ঠেলে ঠেলে আসতেছে, একদম সামনে দেখুন, খেয়াল করুন, এখানে কিন্তু আপনার মোবাইলে পে করা যায়। খুবই ইন্টারেস্টিং। এখানেও মোবাইলে পে করা যায়, এভরিথিং সব কিছুতে আপনার মোবাইল পে করা যায়। এই যে ফলের দোকান, আপনি মোবাইলে পে করতে পারবেন যেখানে মন চায়। আপনার ফার্মেসি বলেন, এই যে আপনার এই যে দেখুন আমাদের আখের রস, এখানেও আপনি মোবাইলে পে করতে পারবেন। সব কিছুতে আপনি মোবাইলে পে করতে পারবেন, এভরিথিং। মানে দেখলে মনে হবে না যে সে মোবাইল সম্পর্কে কিছু বুঝতে পারে, বাট সেও কিন্তু এটা ব্যবহার করে, মানে তার অভ্যস্ত হয়ে গেছে। ঠিক আছে, এই যে এখানেও কিন্তু আপনি মোবাইলে পে করতে পারবেন, এভরিথিং। সব জায়গায় আপনি তরমুজ কিনেন, সব জায়গায় এই সেবাটা চালু আছে। এই যে দেখুন, আপনার ওই যে দেখলে বোঝা যায় এখানেও আছে আপনার। আমি এখনো দেখি নাই যে এরকম কোনো দোকান যেখানে মোবাইল ব্যাংকিং সার্ভিসটা নাই। এভরিথিং সব জায়গায়। আপনি রেস্টুরেন্টে খাবেন, ম্যাক্সিমাম সময় ওরা মোবাইলে পে করে। এই যে শরবত খাবেন, মোবাইলে পে করবেন, এভরিথিং। আপনার ব্যবসায়ী থেকে শুরু করে সব কিছুর মধ্যেই মোবাইল ব্যাংকিংটাকে তারা ইউজ করে। তো আজকের তাপমাত্রা হচ্ছে প্রায় 45। প্রায় সময় আমার মোবাইল অ্যালার্ট দেয়, হিট অ্যালার্ট, খুব সমস্যা হয়। এ হচ্ছে একটা বিরিয়ানির দোকান। এই বিরিয়ানি কিন্তু ওরা কেজি হিসেবে বিক্রি করে। মেবি আপনার চিকেন হচ্ছে 180, আর আপনার যেটা মহিষ দিয়ে তৈরি করে ওটা হচ্ছে 200। এই যে আপনার সমোসা খাবেন, সমোসা খেলেও আপনি মোবাইলে পে করতে পারবেন। সমোসা খেয়ে আপনি মোবাইলে পে করতে পারবেন। এই দেখুন, উনি বুট বিক্রি করে, উনি এখানে আপনি মোবাইলে পে করতে পারবেন।